হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এসকেডিও মুভিজ এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের এপিসোডে দেখেছি যে ফানময় জিয়ানকে ধরতে যায় আর এর ফলে ওদের একটা অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমরা জিয়ানকে দেখি ও ফানময় আর ওর কিসের কথা ভেবে খুব টেনশন করে। তুই নিজের শক্তি ইউজ করবি না, তার সত্ত্বেও তুই ইউজ করেছিস। ফানময় বলে, প্রথমে তুমি এটা বলো, আমার হাত পা কেন এত চুলকোচ্ছে? আমার কি কোনো অ্যালার্জি হয়েছে? গ্র্যান্ডপা বলে, যদি তোর অ্যালার্জি হয় তাহলে তুই ডক্টরের কাছে যা, আমার কাছে কেন এলি? তারপর গ্র্যান্ডপা ওকে জড়িবটি দিয়ে স্নান করতে বলে। ফানময় যখন স্নান করছিল তখন গ্র্যান্ডপা ওকেই দেখছিল। ফানময় বলে, তুমি আমাকে এইভাবে কেন দেখছো? আর বলে, আমার আর জিয়ানের মধ্যে যা কিছু হয়েছে সেটা একটা ছোট অ্যাক্সিডেন্ট। ও দেখে পরশুদিন চন্দ্রগ্রহণ লাগবে, তো অনেক বছর পরে এই চন্দ্রগ্রহণটা আসে, তাহলে তোমাকে এই দিনটা কাজে লাগাতে হবে। তোমার নিজের টার্গেটের জন্য তোমাকে 1 মিনিট জিয়ানের হাত ধরে থাকতে হবে, তাহলে তোমার পাখনা চলে আসবে। এটা পড়ার পর ফানময় গ্র্যান্ডপাকে বলে, আমি এঞ্জেল, নিজের ফিলিংস ইউজও করতে পারবো না, তাহলে এটা কি? আর বলে, আমি যদি ওর হাত ধরি তাহলে আমার নিজের ফিলিংস আর ইমোশনাল কন্ট্রোল কেমন ভাবে করব? গ্র্যান্ডপা বলে, সিক্রেট। আর বলে, তুই আমার হাত ধর, আমি তোকে শিখিয়ে দেব কিভাবে নিজের এনার্জি ট্রান্সফার করবি। এখানে ফানময় বলে, তুমি তো ছেলে, তাই আমি তোমার সাথে করতে পারবো না। গ্র্যান্ডপা বলে, তুই লজ্জা পাচ্ছিস কেন? কারণ ছেলে মেয়ের কোনো তফাৎ নেই, শুধুমাত্র তোকে এনার্জি তফাৎ পড়তে পারে। গ্র্যান্ডপা ফানময়ের হাত ধরে বলে, তোর কি কোনো এনার্জি আসছে? যেখানে ফানময় বলে, একদমই না। গ্র্যান্ডপা বলে, চল মিথ্যেবাদী। পরের সিনে ফানময়কে পার্কে দেখি, যেখানে ওর গ্র্যান্ডপার পুরনো কথা ভাবছে আর বলে, গ্র্যান্ডমা, আমি তোমাকে খুব মিস করছি। জিয়ান যখন টিভি চালায় তখনই ওখানে ফানময় আসে আর জিয়ান বলে, আজ আমাদের মধ্যে যা কিছু হয়েছে। এটা শুনে ফানময় বলে, আমাদের মধ্যে আবার কি হয়েছে? জিয়ান বলে, কিছু না, তুই বাদই দে। ফানময় বলে, তুই এইসব কথা নিজের মনে অতটা নিস না বা ভাবিস না এইসব দিয়ে, এটা শুধুমাত্র একটা ছোট মোটো অ্যাক্সিডেন্ট। জিয়ান বলে, হ্যাঁ, আমিও তোকে এটাই বলতে চেয়েছিলাম। আর বলে, এখানকার মানুষরা তো কিস, হাত ধরে ঘুরে বেড়ানো, এইসব তো কমন ব্যাপারই হয়ে গেছে, কিন্তু আমি এইসব জিনিস সেই পার্সনের সাথে করতে চাই যাকে আমি ভালোবাসবো। এই কারণে এটা না যে আমি তোকে পছন্দ করি না, কিন্তু আমি তোকে সেই রকম ভাবে পছন্দ করি না। যেখানে ফানময় বলে, হ্যাঁ আমি জানি। আর বলে, আমি তোকে ভালোবাসতে পারবো না, আর এটা কোনোদিনও হবেও না। এখানে জিয়ান ভাবে, এ আমার সাথে এরকম ব্যবহার কেন করে? অন্যদিকে আমরা ম্যাও ম্যাও আর মেনসিজোকে দেখি। ম্যাও ম্যাও বলে, মেনসিজোকে, তুই যদি একটু মনটা এই জিমের দিকে দিতিস তাহলে আজকে আমাদের জিম এইরকম হতো না। এখানে মেনসিজোর কাজের কথাটা আগে বল, কারণ আমাদের জিম থেকে সেরকম কোনো প্রফিট পাওয়া যাচ্ছে না। যেখানে মেনসিজো বলে, যখন আমি মেয়েদের সাথে চ্যাটিং করি তখন আমার মাথায় একটা আইডিয়া আসে, এতে আমাদের প্রফিট আরো দ্বিগুণ হয়ে যেতে পারে। ম্যাও ম্যাও প্রথমে এই কথা মেনসিজো বলে, আমি বলবো না, কারণ তুই আমাকে একটুও ভরসা করিস না। তারপর ম্যাও ম্যাও মেনসিজোর কলার ধরে নেয় আর বলে, তুই যদি মার না খেতে চাস তাহলে তুই শিগগিরই বল। মেনসিজো ওকে ম্যাও ম্যাওকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু ও করতে পারে না। আর বলে, আমার কাছে এটাই আইডিয়া আছে, যদি আমরা হেলদি ফুড প্যাকেট সেল করি তাহলে বল কেমন হবে? সেখানে ম্যাও ম্যাও বলে, হ্যাঁ, তোর আইডিয়াটা এতটাও খারাপ না, আপনার পেছন দেখেছি তো আপনাকে অতটা চিনতে পারিনি। তখনই ওখানে একটা ছেলে জিয়ানের সাথে কথা বলতে আসে। জিয়ানের বস বলে, দেখো, এই ছেলেটার উপর আমার নজর আছে, তাহলে তুমি এর থেকে দূরেই থাকো। জিয়ান ওর বসকে সরি বলে আর বলে, ঠিক আছে, আমি এর থেকে দূরেই থাকবো।
পরের সিনে আমরা জিয়ানকে ওয়াশরুমে দেখি, সেখানে ওর বস বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কোনোদিনও চিতিয়ানসির সাথে ব্রেকআপ করতাম না। আমরা অন্যদিকে ফানময়কে দেখি, ও ভাবছিল যে কিছুক্ষণ পর চন্দ্রগ্রহণ লাগছে, তাহলে আমি এখন কি করব, যেখানে আমি জিয়ানের হাত ধরতে পারি আর ওর মনে কোনো রকম ফিলিংস হবে না আমার জন্য। তুমি আবার এখানে এসেছো, এটা আমার চুজ করা ছেলে, তাহলে তুমি এর থেকে দূরেই থাকো। যেখানে জিয়ান বলে, আপনার তো চোখ রুমাল দিয়ে বাঁধা আছে তাই না, তাহলে আপনি কি করে বুঝতে পারলেন যে এটা আপনার চুজ করা সেই ছেলে? যেখানে ওর বস বলে, স্মেলের সাহায্যে আমি এই ছেলেটাকে বুঝতে পেরেছি, এই ছেলেটার স্মেল খুব সুন্দর। যেখানে জিয়ান ওর বসের আইডিয়াটাকে ফলো করছিল আর দূর থেকে ফানময় জিয়ানকে দেখে স্মাইল করছিল আর মনে মনে বলে, সত্যি তুই এটাকে নিয়ে খুব সিরিয়াস মনে করছিস? যখন জিয়ান একটাও ছেলেকে পেল না, তখন জিয়ানকে থ্যাংক ইউ বলে। জিয়ান যখন বাড়ি যাচ্ছিল তখন ওর বস ওখানে আসে আর ফানময়কে দেখে ও পুরোপুরি শকড হয়ে যায়। জিয়ান ওর বসকে বলে, এটা আমার রুমমেট। যেখানে ওর বস বলে, তোমার কাছে যদি এতই সুন্দর বা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড থাকতে তুমি এইরকম জায়গায় কেন এসেছো? তোমার জন্য তো এটাই ঠিক। জিয়ান প্লিজ আমার সাথে তার পরিচয় করিয়ে দেবেন। তারপর ওর বসের কথা ও ভাবতে লাগে আর ভাবে, সত্যি আমি চিতিয়ানসির সঙ্গে ব্রেকআপ করে খুব ভুল কাজ করেছি। পরে সে অন্যদিকে আমরা জিয়ানকে শপিং করতে দেখি। ও বলে, জিয়ান তুই যত তাড়াতাড়ি শপিং করবি তত তাড়াতাড়ি পাতলা হয়ে যাবি। অন্যদিকে আমরা ম্যামকে দেখি, ও ফানময়ের সাথে দেখা করার জন্য ও পার্লারে সাজতে যায় আর একটা রেড রঙের ড্রেস পরে, কারণ ফানময় ওকে বলেছিল যে ওকে রেড জামা পরলে খুব সুন্দর লাগে। যখন ও ফানময়ের সাথে ম্যামকে ফোন করে বলে, জিয়ানের শরীরটা খুব খারাপ করছে, তাই আমাকে ওর কাছে যেতে হবে, আর বলে সরি কারণ আমি তোর সাথে ডিনার করতে যেতে পারবো না। এটা শুনে ম্যামও ফানময়ের ওপর খুব রেগে যায়। অন্যদিকে আমরা জিয়ানকে বাস স্টপে বসে থাকতে দেখি। তখনই ওর কাছে ফানময় ওর জন্য অনেক ওষুধ নিয়ে আসে। জিয়ান ফানময়কে নিজের ফোন দেখায় আর বলে, দেখ আজ আমি কতটা হেঁটেছি। যেখানে ফানময় বলে, তুই এই কারণে আমাকে এখানে ডেকেছিস? জিয়ান বলে, ও আমি তো। তারপর ওকে জিঞ্জার টি খেতে দেয়, পাচ্ছে না। আর জিয়ান আর ফানময় ওরা খুব এনজয় করে। আর এখানে ফানময়ের নিজের একটা টাস্ক কমপ্লিট করে নেয়। টাস্কটা এটাই ছিল যে জিয়ানের সাথে ওকে রাত্রে সিন এনজয় করতে হবে। তারপর ওরা খুব এনজয় করে আর জিয়ান ফানময়কে জিজ্ঞাসা করে, বল তোর কি পছন্দ? ফানময় বলে, আমাকে সেই জিয়ান পছন্দ যে আমাকে জ্বালাবে না। পরের সিনে জিয়ানকে ওর রুমে দেখি, ও নিজেকেই বলে, ফানময় ঘর ভাড়া ঠিক টাইমে দেয়, আবার আমার খেয়াল রাখে, আবার আমাকে হেল্প করে, দেখতেও খুব সুন্দর আর হ্যান্ডসাম। ও ফানময়ের কথাই ভাবছিল, তখন দেখে আমি আমেরিকা থেকে একেবারের জন্য চায়নায় চলে আসছি আর তোমার পাশের বিল্ডিং এ থাকবো। জিয়ান ভাবে ও আমার পাশের বিল্ডিং এ থাকবে, তো ওর সাথে আমার নিশ্চয়ই দেখা হবে, কিন্তু ওর তো গার্লফ্রেন্ড আছে, তাহলে ও আমাকে এইসব কথা বলছে কেন? আর এখানে এই এপিসোড, এটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।